রাজ চক্রবর্তী প্রমাণ করলো যে সে সুপারস্টার ডিরেক্টর আর সে মাল্টিপ্লেক্সের কালেকশনটা সলিড দিতে পারে। হে গাইজ, ভেরি গুড মর্নিং। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে রাজ চক্রবর্তী ডিরেক্টেড, মানে পরিচালিত। রাজ চক্রবর্তী আমার খুব ফেভারিট ডিরেক্টর, কিন্তু এই যে ছবিটি বাবলি, এই ছবিটি আমার খুব একটা পছন্দের ছবি হয়নি। তাতে কি যায় আসে, বিজনেস তো করেছে। দেখো বন্ধুরা, একটা কথা বলি, বিভিন্ন যে পত্রপত্রিকায় বেরোলো বাবলি তথা পদাতিক ছবিটি ভালো চলেনি, তবে অ্যাকচুয়ালি যদি সত্যভাবে বক্স অফিসের ফিগারগুলো দেখা যায় তাহলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভুল। একটা নিউজ পেপারে বেরিয়েছিল যে বাবলি ছবিটা মোটামুটি 90 লাখ টাকার মতন কালেকশন করে প্রথম উইকে। ঠিক আছে, 90 লক্ষ, মানে মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। এটা রাজ চক্রবর্তীর একটা জায়গায় এটা পড়েছিলাম। তো এখন টলি বাংলা বক্স অফিস যে পেজটা প্রতিনিয়ত আমাদেরকে মাল্টিপ্লেক্স কালেকশনটা দেয়, যার ভিতরে কোনো রকম কোনো জল মেশানোর কোনো জায়গা নেই, যেখানে কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্স কালেকশনটাই থাকে, সেই কালেকশনটা তোমাদেরকে আমি শোনাতে চলেছি যে এক্স্যাক্টলি বাবলির মাল্টিপ্লেক্স কালেকশনটা কতটা হয়েছে। মানে ন্যাচারালি দেখো, আবার বলছি, এই ছবিটা কিন্তু কোনো বড় স্টার নেই। ভালো করে লক্ষ্য করলে দেখবে এই ছবিটাতে বড় স্টার ইন দ্য সেন্স দেবদা বা এরকম ধরনের যে বড় স্টাররা রয়েছেন তারা কিন্তু নেই এই ছবিটাতে। এবং এই ছবিটা যে প্রচুর ব্যয়বহুল ছবি বা প্রচুর বড় একটা কমার্শিয়াল ছবি এমনটাও কিন্তু নয়। তাই এই ছবির বাজেট আমি কম করে ধরে নিলাম 80 লাখ, ম্যাক্সিমাম ধরে নিলাম 1 কোটি। তাহলে ছবিটা প্রফিটেড না প্রফিটেড নয় সেটাই কিন্তু আমরা এখন কথা বলবো, একটা একটা করে পয়েন্টে আসি। তো টলি বাংলা বক্স অফিসটা আগে খুলি, কারণ আমরা না একটা মাল্টিপ্লেক্স কালেকশন দেখলে একটা মানে বুঝে যাই যে আচ্ছা এইটা হচ্ছে গল্প, এইটা হচ্ছে পয়েন্ট, এই কিন্তু আমরা বুঝে যাই। মানে মাল্টিপ্লেক্স কালেকশনের মিনিমাম 4 গুণ হয় সিঙ্গল স্ক্রিনের কালেকশন। কারণ আমি বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো ন্যাশনাল মাল্টিপ্লেক্স কালেকশন 22 ঘন্টা আগে আসে, এটা প্রত্যেক সপ্তাহে যেরকম বেরোনোর বেরোয়, এই যে সেটা কালেকশন। এবার কত এটা, এটা বাবলি থার্ড উইকে অ্যাপ্রক্সিমেটলি কালেকশন করেছে 4 লক্ষ টাকা। ইয়েস, 4 lakhs কালেকশন করে বাবলি। এবং থার্ড উইকে টোটাল অ্যাপ্রক্স মাল্টিপ্লেক্স কালেকশন হচ্ছে 29 lakhs। এটার ওপেনিং কালেকশনটাই এত মারাত্মক ছিল যে অনেকটা গ্রোথ এনে দিয়েছে। আর অপরদিকে যদি পদাতিকের কথা বলি, আমার কোনোরূপ কোনো নেগেটিভিটি নেই, থার্ড উইকে এই ছবিটা 1 লক্ষ টাকার কালেকশন করে, যেটা ডিসেন্ট, এবং টোটাল অ্যাপ্রক্স কালেকশন আসে 9 লাখ, যেটা বাবলির থেকে কম হলেও পদাতিক একটা অন্যরকমের ছবি, সেটাকে অবশ্যই রেসপেক্ট জানিয়ে আমি সে জায়গাটা করলাম। তবে রাজ চক্রবর্তী জিতে গেছে। এবার আমার বক্তব্য হচ্ছে এটা কটা হলের রিপোর্ট। এই রিপোর্টটা তুমি বুঝতে পারবে 80টা 90টা 100টা হলে কিন্তু বাবলি ছবিটা প্রথম থেকে রিলিজ হয়েছে। 120 শোজ পেয়েছে বাবলি ছবিটা। যাই হোক, তো আমরা প্রথম কটা হলের রিপোর্ট এটা সেটা দেখলেই বুঝতে পারবো। এই যে এখানে পরিষ্কার গোটা গোটা বাংলায় লেখা, গোটা গোটা ইংরাজিতে লেখা রয়েছে পরিষ্কারভাবে, যে এখানে লেখা রয়েছে যে টোটাল ফ্রম 9 সিনেমাস, ঠিক আছে, 4,11,934, ঠিক আছে, 934। তো এইটা হচ্ছে একটা ফিগার, যেটা হচ্ছে আমরা জানতে পারলাম। এবং টোটাল এটা মাত্র কটা সিনেমা হল থেকে, আবারও বলি, এটা মাত্র 9টা সিনেমা হল থেকে। তো যদি 9টা সিনেমা হল থেকে এত কালেকশন হয়, তাহলে ভাবো 120টা সিনেমা হল থেকে কী কালেকশন হবে। যদি 9টা সিনেমা হল থেকে কালেকশন হয়, ছাড়ো আমি 120টা বাদ দিলাম, 30টা সিনেমা হল থেকে কী কালেকশন হবে, বা 60টা সিনেমা হল থেকে কী কালেকশন হবে, বা 60টা শোজ থেকে কী কালেকশন হবে। এবার বাবলির তো আমরা শোজ কাউন্ট যদি দেখি, রাজ চক্রবর্তীর খুললেই আমরা পেয়ে যাব, মানে ফেসবুক পেজ খুললে, যে এক্স্যাক্টলি বাবলি কীরকম শো পেয়েছে বা কীরকম চলছে এখন, মানে কোথায় কোথায় চলছে, কতটা হল লিস্ট, সেই হল লিস্টটা কিন্তু আমরা রাজ চক্রবর্তী খুললেই পেয়ে যাবো। এবার আমরা একটু খুলে দেখে নিই, তাহলে আমরা বুঝে যাবো যে ওনার সাকসেসটা কী লেভেলের এবারে হয়েছে। দেখো, ধর্মযুদ্ধ সাকসেসফুল ছবি নয়, হাবজি গাবজি একটা ডিসেন্ট পেয়েছিল, মানে সেমি হিট বলা যেতে পারে। কিন্তু বাবলি ছবিটা একটা ভয়ঙ্কর, এই যে এখানে রাজ চক্রবর্তী একদিন আগে লেখে এটা, এবং মানতে হবে যে এটা কিন্তু হিউজ, মানে হিউজ টাইমিং একটা। কেন বলছি, কারণ এটা মানে অনেকটা টাইম জুড়ে কিন্তু একটা আন্দোলন, একটা মানে রুলিং পার্টির এগেনস্টে যাওয়া, এ সমস্ত জিনিসপত্র কিন্তু চলছে, এবং একটা জাস্টিস চাওয়া, এ সমস্ত চলছে। তারপরেও রাজ চক্রবর্তী লিখেছে, দর্শকের ভালোবাসায় অভূতপূর্ব সাফল্য বাবলি রানিং সাকসেসফুলি অ্যাট ইউর নিয়ারেস্ট থিয়েটার। তো যাই হোক, অলরেডি 5 বছর পরিণীতারও হয়েছে। পরিণীতা আমার খুব পছন্দের ছবি, খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, এই যে সগৌরবে 4র্থ সপ্তাহ, এখানে যদি তুমি মূলত দেখো
আইনক্স পিভিআর বাদ দিয়ে তুমি ভাবো এসবিএফ সিনেমাসে এতগুলো জায়গায় চলছে, তার তলায় সিঙ্গেল স্ক্রিন দেখো এতগুলো চলছে, তার তলায় মিরাজে এতটা চলছে, তো এতটা এটা মানে থার্ড উইকের হল লিস্ট যদি আমরা দেখি, এটা তো ফোর্থ উইক দেখলাম, এবার যদি থার্ড উইকের হল লিস্ট দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে সেখানেও কিন্তু প্রচুর হল পেয়েছে আর কি। এই যে থার্ড উইকে এইরকম হল লিস্ট, ঠিক আছে, মানে এতটা ম্যাসিভ, সেখানে মাত্র 9টা সিনেমা হলের আপডেট আমরা পেলাম। তো যাই হোক, আমরা এইটুকু বলতেই পারি, আমার প্রেডিকশন বলছে, আবার বলছি আমি কোনো অফিসিয়াল বক্স অফিস কালেকশন বলছি না, 30 লাখটা মিনিমাম 4 টাইমস করো 1.2 করোড়, ঠিক আছে, 1,20,00,000 টাকা, যেটা অবভিয়াসলি প্রডিউসার ফিগার বা ইত্যাদি হলে হয়তো চেঞ্জেস হবে, সেটা হয়তো এক্স্যাক্টলি প্রডিউসারের ঘরে ঢুকবে না সেই টাকাটা, কিন্তু এটা কেউ এক্সপেক্ট করেনি যে বাবলি এতটা চলবে, বিশ্বাস করো, মানে এই লেভেলে চলবে কেউ এক্সপেক্টই করেনি। বাবলির বাজেট কত, আমরা যদি বক্স অফিসের হিসেব ধরি, তাহলে বক্স অফিসের হিসেব অনুযায়ী বাবলির বাজেট হচ্ছে, ধরো আমি ধরলাম মিনিমাম 80 কোটি টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে 1 কোটি টাকা, এর ভিতরে বাবলি ছবিটা বানানো হয়েছে। এবার বাবলির বাজেট এটা, এবার বাবলি কালেকশন করছে কত, মিনিমাম 80 লাখ টাকা এবং ম্যাক্সিমাম 1,20,00,000 টাকা, ঠিক আছে, এটা আমার প্রেডিকশন। এবার এর মধ্যেখানে তুমি ভাবো যে বাজেটটা তো সে রিকভার করে নিচ্ছে বক্স অফিস থেকে, এছাড়াও স্যাটেলাইট আছে, ওটিটি আছে, বিভিন্ন জায়গা আছে, সেইগুলো মেটালে হয়ে গেল, বিজনেস করে নিল সব জায়গা থেকে। তো রাজ চক্রবর্তী মানে আমরা সবাই আমাদের ছোটোবেলার চাইল্ডহুড ডিরেক্টর, ম্যাসিভ সাকসেস এনে দিয়েছে আর কি বলা যেতে পারে, মানে বেশ ভালোই সাকসেসফুল ছবি হয়েছে, অযোগ্য হয়নি, কিন্তু বেশ সাকসেসফুল ছবি হয়েছে। তো এই হচ্ছে এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।